শুভেচ্ছা স্বাগতম। তারেক রহমানের আগমন, তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম। 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 তারেক রহমানের আগমন, তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান। ভোট দেব কিসে? ভোট দেব কিসে? ধানের শীষে। ভোট দেব কিসে? ধানের শীষে। ভোট দেব কিসে? ধানের শীষে। তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান। তারেক রহমান বীরের বেশে এসে গেছে বাংলাদেশে। তারেক রহমান বীরের বেশে এসে গেছে বাংলাদেশে। ভোট দিব কিসে? ভোট দিব কিসে? প্রিয় উপস্থিতি, আমাদের প্রধান অতিথি, আমাদের বাংলাদেশ জনাব তারেক রহমান আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। এই পর্যায়ে বক্তব্য রাখবেন জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক, এই এলাকার মাটি মানুষের প্রিয় নেতা, জননেতা শরীফুল আলম। শরীফুল আলম। ধন্যবাদ, ধন্যবাদ। অনেক ধন্যবাদ সবাইকে। আজকে প্রিয় উপস্থিতি, আজকে কিশোরগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক সিলেট থেকে প্রচারে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের আজকের এই জেলা বিএনপির উদ্যোগে ভৈরব স্টেডিয়ামের বিশাল এই জনসভার সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশের প্রাণ বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান মঞ্চ অধিষ্ঠ কিশোরগঞ্জ 6টি নির্বাচনী এলাকার আমি সহ সম্মানিত ধানের শীষের প্রার্থীগণ, উপস্থিত জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ, জেলা বিএনপির নেতৃবৃন্দ, ভৈরব উপজেলা পৌর বিএনপি সহ সকল অঙ্গ সংগঠন, জেলা বিএনপি সম্মানিত নেতৃবৃন্দ, সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আমাদের মঞ্চের ডান দিকে সম্মানিত মা বোনেরা যারা করা কষ্ট করে বসে আছেন, উপস্থিত বাম দিকে আমাদের শহীদ পরিবার, আহত পঙ্গুরা যারা নেতৃবৃন্দ, বাম দিকে সনাতন ধর্মাবলী, উপস্থিত ওলামায়ে কেরাম, সম্মানিত আমার কিশোরগঞ্জ জেলার 21টি ইউনিট থেকে আগত বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমি বক্তব্য রাখবো না, বিকাল থেকে কথা বলছি, সারা জীবন আপনাদের সাথে কথার সম্পর্ক। আজকে আমার নেতা জনাব তারেক রহমান মঞ্চ উপস্থিত, ওনার নেতৃত্বে, ওনার নির্দেশে এই শরীফুল আলমের জন্ম। এই শরীফুল আলম আপনাদের ভাই, আপনাদের সন্তান। আমাদের দায়িত্ব নেতার নির্দেশ পালন করা। নেতা বলেছে 17 বছর রাজপথে থাকতে হবে,
জেলা বিএনপি সভাপতি হিসেবে কিশোরগঞ্জের সবাইকে নিয়ে রাজপথে থেকেছি। আমার অসংখ্য সহকর্মী সহযোদ্ধা রাস্তায় জীবন দিয়েছে। আজকে আমাদের দেশ বিনির্মাণে রাস্তা মেরামতের কর্মসূচি আমাদের। আর আগামী ২০ নির্বাচনে কিশোরগঞ্জ জেলায় নেতা ৬ জন প্রার্থীকে নমিনেশন দিয়েছে। আমাদের দায়িত্ব নেতার নেতৃত্ব নির্দেশ মান্য করে প্রত্যেকটা আসনে বিজয়ী করা। আমি আপনাদের সন্তান, এই ভৈরব, এই কিশোরগঞ্জ অবহেলিত নেতা, আমি আপনার একজন কর্মী, আমি জিয়াপুরের একজন বিশ্বস্ত কামলা, আমি কোনো নেতা না, আমি আপনার অধীনস্থ, আপনার ভাই। আমি শুধু বলতে চাই, আল্লাহ যদি আপনাকে সুযোগ দেয়, আমাদের সুযোগ দেয়, আগামী নির্বাচনে যদি জাতীয়তাবাদী দল রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যায়, এই অবহেলিত কিশোরগঞ্জের দিকে আপনি তাকাবেন। আমার নির্বাচনী এলাকা ভৈরব কুলিয়ারচর, আপনি আমাকে 5 বার নমিনেশন দিয়েছেন। আমার মতো শরীফুল আলম একটা দল থেকে এই যে 5 বার নমিনেশন পেয়েছি, আমি আমার সর্বোচ্চ দিয়ে দলের নির্দেশ রাজপথ থেকে মান্য করার চেষ্টা করেছি। আপনার প্রতি আমার একটাই কথা, আমার কোনো কিছু বক্তব্য নাই, আপনি আমাকে দোয়া করবেন। আপনার দোয়া ভালোবাসায় আগামী দিনে এই রাজপথে আমরা আপনার কর্মসূচি এগিয়ে নিয়ে যাব। আজকে আমার মায়ের কথা মনে পড়ে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে নাই, আমরা এটি। আজকে আমার ভাই জনাব তারেক রহমান হোসেন বাংলাদেশের প্রাণ, বাংলাদেশের মানুষকে 17 বছর নেতৃত্ব দিয়েছেন, বাংলাদেশের মানুষকে স্বপ্ন দেখিয়েছেন। স্বপ্নের মধ্যে নেই, এখন পরিকল্পনা বাস্তবায়নের সময় এসেছে। তাই সর্বস্তরের নেতা কর্মীদেরকে অনুরোধ করবো, আপনারা জনাব তারেক রহমানের নির্দেশে আমরা যারা 6 জন প্রার্থী আছি, আমরা সবাই সর্বোচ্চ ভোট দিয়ে আমরা সকল প্রার্থীকে বিজয়ী করে যদি পার্লামেন্টে পাঠাতে পারি, নেতাকে উপহার দিতে পারি, তাহলে আমাদের নেতৃত্ব সফল হবে, সার্থক হবে। আপনারা সবাই কষ্ট করেছেন, অনেক কষ্ট করে সে বিকাল 5টা থেকে বসে আছেন, আপনারা সব সময় কষ্ট করে থাকেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি আর কথা দীর্ঘায়িত করবো না। প্রিয় নেতা, আপনাকে আমি ধন্যবাদ জানাই। আমার কিশোরগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে আমি একজন আপনার কর্মী, আপনার নির্দেশে আপনি শরীফ হলকে তৈরি করেছেন, আপনি শরীফ হলকে দেখভাল করবেন। আমি জিয়া পরিবারের একটা বিশ্বস্ত কামলা, এই কথা রেখে আমি আমার নেতাগুলিকে বলতে চাই, ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, যতদিন থাকি এই কিশোরগঞ্জের মানুষের জন্য, দেশের জন্য, জিয়া পরিবারের জন্য, আর কথা না বাড়িয়ে আমার বক্তব্য শেষ করছি। পরিশেষে ধন্যবাদ জানাই অনেক স্টেবিলিটির নেতাবিন্দু, ধন্যবাদ জানাই জেলা বিএনপি সহ সকল অঙ্গছড়ের নেতৃবৃন্দ, ধন্যবাদ জানাই আইন শৃঙ্খলা বাহিনী সহ সবাইকে, মাঠ কর্তৃপক্ষ, পুলিশ প্রশাসন, জেলা প্রশাসক, উপজেলা প্রশাসন সহ সাংবাদিক বন্ধুগণ, সনাতন ধর্মাবলী মা বোনেরা, সবাইকে ধন্যবাদ জানাই। এই কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে বিভিন্ন উপকমিটি যারা কাজ করেছেন, কষ্ট করেছেন, ধন্যবাদ জানাই। আমার এই জেলাতে ভাইয়া 17 জন শহীদ হয়েছে, ঢাকা এবং কিশোরগঞ্জে আমরা 9 জনকে এখানে উপস্থিত করেছি। আমার অনেক অঙ্গহানি আছে, অনেক চোখ নষ্ট হয়ে গেছে, আমরা কিছু সংখ্যক আনতে পেরেছি, অনেক রাত হয়ে গেছে, অনেকেই চলে গিয়েছে। তাই আপনি এই ব্যাপারে সুদৃষ্টি রাখবেন। ইনশাআল্লাহ আপনার নির্দেশে আগামী দিনে রাষ্ট্র বিনির্মাণের আপনি 31 দফা কর্মসূচি দিয়েছেন, এই কর্মসূচি বাস্তবায়নের জন্য আমাদের সংগ্রাম। ইনশাআল্লাহ আমরা বিজয়ী হব, আল্লাহ যদি সহায় থাকে। আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন। কিশোরগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে, আমার নির্বাচনী এলাকা কিশোরগঞ্জ 6 ভৈরব কুলিয়ারচর জনগণের পক্ষ থেকে আপনাকে সংগ্রামী অভিনন্দন ও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই কথা বলে আমার বক্তব্য শেষ করলাম।